ভারত মাতার দুই সন্তান পাকিস্তান এবং বাংলাদেশ, দুই কুলাঙ্গার সন্তান, তাদের মধ্যে একজন হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে একটা ভিডিও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, যে তারা শ্রীরামচন্দ্রের ছবি ব্যানারে নিয়ে সেখানে জুতো, লাথি এবং আরও কত কুৎসিত গালিগালা করছে শ্রীরামচন্দ্রের ছবির উপরে। তো বাংলাদেশ আর কত নিচে এরা নামবে? এরা নিচে নামতে নামতে এমন পর্যায়ে নিজেদেরকে তৈরি করে ফেলেছে যে তারা ভগবানকেও ছাড়ছে না। সে ওদের না হোক, ওরা মূর্তি পূজার বিরুদ্ধে ওরা আছে, কিন্তু হিন্দুদের তো ভাবাবেগ একটা আছে। সারা পৃথিবীর যে হিন্দুদের ভাবাবেগ আঘাতে লাগবে সেটা কি ওরা জানে না? মানা যাচ্ছে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেখানে মুসলমান সংখ্যা বেশি এবং হিন্দুরা সংখ্যায় সেখানে খুব কম, সংখ্যালঘু। তো হিন্দুদেরকে এইভাবে অপমান তারা করছে, হিন্দুদের উপরে নির্যাতন তারা করছে। আমরা প্রতিনিয়ত খবর সেখান থেকে পাচ্ছি। তো একটা কথা, আমাদের ভারতবর্ষেও তো হিন্দুদের এখানে সংখ্যাগরিষ্ঠ, এখানে মুসলমানরা সংখ্যালঘু। মুসলমান সংখ্যালঘু হলেও বাংলাদেশের 2 গুণ জনসংখ্যা মুসলমান ভারতে বাস করে। তো একটা আপনারা ভাবুন, ওরা যে পরিস্থিতির সৃষ্টি করলো ভগবান রামচন্দ্রের ছবি নিয়ে বাংলাদেশে, সেই পরিস্থিতি যদি উল্টো আমাদের হিন্দুরা যদি করে থাকে এখানে, এবং বাংলাদেশেও প্রতিবাদ শুরু হয়ে গেছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষে যদি হিন্দুরা যদি এরকম কোনো ওদের নবীজির ছবি নিয়ে বা কোনো মাদ্রাসায় যদি কেউ কোনো এরকম কুমন্তব্য করে, তো ওরা সহ্য করতে পারবে ওরা? তো ওরা সেটা ভাবে না। ওরা অন্য ধর্মকে সবসময় ছোটো দেখানোর জন্য ওরা এই কুকাজকর্ম করে থাকছে। এই অসভ্য, নীচ, বর্বর এদেরকে যা বলবে সেটাই ছোট করা হবে, যেসব শব্দগুলোকে ব্যবহার করা হবে সেসব শব্দগুলোকে অপমান করা হবে। তো এদের তো জীবনের শিক্ষা হবে না। সব অশিক্ষিত দল বাংলাদেশের আছে, এরা সর্বদা অন্য ধর্মকে ছোট করে এবং অন্য ধর্মের উপরে অত্যাচার করে এরা থাকতে চায়, এবং এরা আবার নিজেদেরকে বলে আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তিতে আছি। তো এদেরকে জীবনে বোঝানো যাবে না। তো আমাদের ভারত সরকারের কাছে অনুরোধ, আমাদের ভারতবর্ষের হিন্দু লোকেদের হয়ে, যে ভারত সরকার তাদের সরকারের সঙ্গে একটা সমঝোতা বসুক এবং এর কোনো একটা বিহিত তারা বার করুক। এদেরকে উচিত শিক্ষা দিতে অবশ্যই হবে। এদেরকে উচিত শিক্ষা না দিলে এরা কখনোই মানবে না। এখন যদি আমাদের ভারতবর্ষের হিন্দু জনগণ যদি ওদের কোনো নবীজির ছবি এরকম ব্যানারে নিয়ে যদি একই প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তো তখন আমাদের ভারতবর্ষের মুসলমান সমাজে তাদের ভাবে কেমন আঘাত লাগবে এবং ওদের কেমন আঘাত লাগবে সেটা তো আমি জানি না। ওদের তো কোনো অনুভূতিই নেই। যাই হোক, ওদেশের সরকারের মধ্যে একটা সমঝোতার মধ্যে এইসব বিভ্রান্তিকর অবস্থার পরিস্থিতির দ্রুত সমাধান করা প্রয়োজন। নয়তো এই সমস্যা আরও দিন যত যাবে তত আরও বেশি বৃহত্তর আকারে পরিণত হতে পারে। তো আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করবেন।